বাবা আবু বকর, বাবা ওমর, এদিকে এসে বাবা আমি রাসূলুল্লাহ আর সহ্য করতে পারি না, আমি রক্ত শূন্য হয়ে গেছি বাবা। তোমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হুজুরাত শরীফে আমাকে নিয়ে চলো। আল্লাহ নবী আবু বকরের কানের উপরে একটা হাত দিলেন, হযরত ওমরের কানে হাত দিয়ে নবী আমার ওরে বাবা থেকে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হুজুরাত দিকে আসতে লাগলেন। বলুন সুবহানাল্লাহ। না আযাবি লাশাদীদ, শুনে রাখ বান্দা আমার আযাব কিন্তু ভয়ঙ্কর কঠিন। তারপরে বড় বিশ্ব নবী সরওয়ার আলাউলাদ আমিনুল্লাহ সাইয়্যিদুনা হযরত বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ। কি বলবেন? না বললে গুনাহ হবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বললে গুনাহ হয়। মসজিদে আযান হচ্ছে বাবা, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি বলবো? আর মেয়েরা মাথায় কাপড় দেবে তো, মেয়েরা বলবে না এই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু কি পুরুষদের জন্য না মেয়েদের জন্য? সকলের জন্য। যদি ওযু না থাকে, ওযু না থাকলে ওগুলো পড়তে হবে, অসুবিধা নেই। ওই নবীর মাজারে আতহারে দরুদ ও সালাম বর্ষিত হোক, বলেন আল্লাহুম্মা আমিন। এখন কথা হলো আতাউল্লাহ সাহেবের কাছ থেকে আপনারা সুললিত কণ্ঠে খুব ভালো শুনেছেন। আমি তো এমনি শরীর অসুস্থ মানুষ দেখেই বুঝতে পারছি, জোরে কথাই বলতে পারছি না। ঈদের আগের দিন চাঁদ রাতে মোটরসাইকেল নিয়ে একটু বার হয়েছে, মোটরসাইকেল তো চালানো হয় না, কোথায় কপালের পুকুর ছিল আসার খেয়ে ফেলে। নিশ্চয়ই আমার কোনো অপরাধ ছিল। আল্লাহ তার বান্দাকে ইচ্ছাকৃত কোনো মুসিবত দেন না। ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ বলছে আমি আল্লাহ বান্দাকে ইচ্ছাকৃত মুসিবত দিই, যা কিছু হয় সব তোমাদের দুই হাতের কামাই করা। নিশ্চয়ই এটা আমার কোনো অপরাধ ছিল, ওজন্য হয়ে গেছে। আল্লাহ মাফ করে। দুনিয়ার আযাব সহ্য করা যাবে, কবরের আযাব, জাহান্নামের আযাব। এইজন্য দেখবেন অনেক মানুষ আল্লাহর নেক বান্দা যারা হয় দুনিয়ায় ইন্তেকালের আগে অনেক দুঃখ কষ্ট পায়। আল্লাহ কোনো মানুষকে দুই জায়গায় কষ্ট দেবে না। যে দুনিয়ায় কষ্ট পাবে ওর আখিরাতে আল্লাহ কবরে কষ্ট দেবে না। যদি বলুন সুবহানাল্লাহ। দুনিয়ায় সুখ করবে, আল্লাহকে ডাকবে না, এই দুনিয়ায় সুখী হবে, আখিরাত কবর ওর ভালো হবে না। কি ইন্নামা আল উসরি ইসরা, দুঃখের পরে একটা সুখের জিন্দেগি আল্লাহ বান্দার জন্য রেখেছে, এটা হবে। যাই হয় রমজান শরীফ বিদায় নিয়েছে, এখন মসজিদে মুসল্লি কম না বেশি? এই আপনারা সব আল্লাহকে আমরা সব ভালোবাসি, পুরো মিথ্যে কথা। আমরা শয়তানের ভক্ত না আল্লাহ ভক্ত। তা আল্লাহর যদি ভক্ত হবে তো রমজানের পরে মসজিদে মুসল্লি কম হয়ে গেল কেন? রমজান মাসে তো শয়তানকে আল্লাহ শিকলে আবদ্ধ করে রাখে, বেঁধে রাখে। তো রমজান শরীফে মানুষ শয়তানি কাজ করে না? করে তো। শয়তান কবর মিনাল জিন্নাতে ওয়ান নাস, মানুষ শয়তান আর জিন শয়তান। একটা গাড়ি আপনি রোডে চালাচ্ছেন, 100 পিকআপে আছে গতিতে, আপনি যদি অ্যাক্সিলারেটর থেকে পা তুলে নেন গাড়িটা থেমে যাবে না? ও অন্তত হাফ কিলোমিটার হলেও এমনি চলে যাবে।
সারা এই 11 মাস শয়তানের তাবেদারি করে ওই একটা মাস কি বন্ধ করা যায়? ও তো অ্যাক্সিডেন্টের থেকে পা তুলে ওর যে একটা গতি, সেটা তো মানুষের আছে। এই শয়তানি কাজ তো হবে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছে, কোন একটা গরুকে যদি 3 দিন ঘাস পানি না দেওয়া হয়, আর ওকে যদি খোঁটায় দড়ি দিয়ে ভালো করে বেঁধে রাখা হয়, 3 দিন পরে একটা পাত্রে পানি আর একটা পাত্রে ঘাস দিয়ে যদি ওর গলার দড়িটা খুলে দেওয়া হয়, আচ্ছা গরুটা কিভাবে দৌড়াবে? পাগলের মতো এসে ঘাসের হয়তো পানিতে মুখ দেবে। শাওয়ালের যে চাঁদ উঠে গেছে, শয়তানের গলার রশি খুলে দেওয়া হয়েছে। 1 মাস তো ঘাস পানি পাইনি, এখন পাগলের মতো ছুটছে পাপ করার দিকে। এখন তো সিনেমা হল গুলো সব আল্লাহ কারে বন্ধ হয়ে গেছে। সিনেমা হল বন্ধ হয়ে লাভ হয়েছে না লস হয়েছে? এই সিনেমা হল বন্ধ হয়ে লাভ হয়েছে না লস হয়েছে? লাভ হয়েছে, লস হয়েছে। এখন তো এই তো সিনেমা হল, সিনেমা হল আমার কাছেই রয়েছে। আগে সিনেমা হলে গিয়ে দেখতে হতো, এখন তো টিকিটও কাটতে হয়। একবার টিকিট কেটে নিবি তো রাত সারা ঘুম হারাও, বসে বসে দেখো। আমার বোনেরা, সোনামানি ঘেরা, ও জানেরা, আল্লাহ পাক কারো সুরাতের দিকে তাকাবেন না, কারো দাড়ির দিকে তাকাবেন না, কারো টুপির দিকে তাকাবেন না। আল্লাহ পাক কারো বংশের দিকে তাকাবেন না। আল্লাহ দেখবেন ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। বান্দার ভিতরটা কেমন? রমজান এসেছিল তাকওয়া শিক্ষা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলে। এই তাকওয়া মানে কি? আমরা জানি তাকওয়া মানে সুদখোরের বাড়ি না খাওয়া। কি ওটা তাকওয়া করে? তাকওয়া করে ও সুদখোরের বাড়ি গ্রামে খায় না, মেয়ের বাড়ি গিয়ে খায়। শ্বশুর বাড়ি আর তাকওয়া নেই, ওখানে গিয়ে তাকওয়া না ভাবওয়া। আরে তাকওয়া মানে আল্লাহকে ভয় করা। জোরে বলুন সুবহানাল্লাহ। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রমজান এসেছিল তাকওয়া শেখানোর জন্য, অর্জন করার জন্য। এখন বলেন পুলিশ, আর্মি, মিলিটারি এদের ট্রেনিং হয় না? হয় না? স্কুল মাস্টারদের ট্রেনিং হয় না? সবার তো ট্রেনিং দিতে হয়। ইমানদারদের জন্য আল্লাহ রমজান শরীফটাকে ট্রেনিং এর মাস করেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। নফসের ট্রেনিং হবে, চোখের ট্রেনিং হবে, হাতের ট্রেনিং হবে, জবানের ট্রেনিং হবে। কি এই একটা মাস আল্লাহ বলল তোরা ট্রেনিং কর, 11 মাস চলবে, আবার 11 মাস পরে আমি আল্লাহ আবার ট্রেনিং এর মাস দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের ট্রেনিং হলো না। ঈশান নামাজের যে 4 জন ছিল সেই 4 জন, তার মানে কি সব গরুগুলো সব ছিল মসজিদ। যেই গলার রশি খুলে দিয়েছে আর এবারে সব ঘাস পানি দিয়ে সব মসজিদ ফাঁকা। আমার নবীরা সোনামানি ঘেরা, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার সাহাবীদের ডাকলেন, ও আমার সাহাবীরা, সাহাবায়ে কিরামেরা পাগলের মতো দৌড়ালেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বললেন, বাবা সাহাবীরে, জিহাদে ময়দানে যেতে হবে বাবা। তাকওয়া কারে বলে দেখেন? আল্লাহ ভয়। ওদের যুদ্ধে সাহাবীরা নাম নেই, ওর মধ্যে 2 জন সাহাবী কি
যেন বলা খাওয়া করছে, সুবহানাল্লাহ বলে। কি বলা খাওয়া? সাহাবীদের বলা খাওয়া করছে, উহুদের যুদ্ধে নামার আগে আমরা একটা স্পেশাল ভাবে দোয়া চাইবো, সুবহানাল্লাহ বলে। আর জিহাদে নামার আগে দোয়া করলে ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। এই জন্য সফরে বার হবে, রাস্তায় যাচ্ছেন বাড়ি থেকে চন্দনেশ্বর বাজারে, ওযু করে যাবে, বিসমিল্লাহ বলে বাইকের কিক মারবে, সাইকেলে বিসমিল্লাহ বলে উঠবে, যতক্ষণ বাড়ি না আসবে ততক্ষণ নেকি লেখা হবে, সুবহানাল্লাহ বলে। আর ওযু হালতে যদি আমার মতো অ্যাক্সিডেন্ট হয়, মৃত্যুটা ঈমানের হালতই হবে, সুবহানাল্লাহ বলে। আর যদি ওযু না থাকে, কলমা নসিব না হয়, খবর খারাপ না। দুজন সাহাবী দাঁড়িয়ে বললেন, দুজন সাহাবী নাম একজন সাহাবী হলেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন সাহাবী হলেন হযরত আব্দুল্লাহ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুইজন সাহাবী আল্লাহ পাকের দরবারে দোয়া চাইছে, বলা করে নিয়েছে, আমি দোয়া করব, আপনি আমিন বলবেন, আপনি দোয়া করবেন, আমি আমিন বলবো। কে কি দোয়া চাইবো শোনাবো না কাউকে, যে যার মনে। ও আমিনেরা সোনামানি খেরা, আল্লাহ নবীর খুবই কাছের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত তুললেন, আল্লাহ পাক আমি যেন এই জিহাদের ময়দানে নেমে বড় একজন দিনের দুশমনকে জাহান্নামে পাঠিয়ে দিতে পারি। আল্লাহ আমাদের রহমের যুদ্ধে জয়লাভ করি। আল্লাহ এই যুদ্ধ রক্ত মাল দিয়ে তোমার দিনের খেদব তারা করব, সুবহানাল্লাহ। এই দোয়াটা ভালো না খারাপ? ভালো। বলছে ভাই আব্দুল্লাহ ইবনে জাহাশ, এবার আপনি দোয়া করেন। উনি দোয়া করলেন, ইনি আমিন বললেন। উনি হাত তুলেছে, হাত দুটো তুলে কথা বলতে পারে না, চোখে পানিতে মুখ ভেসে যায়, হাত তুলে হাওয়া কাঁদছে। কান্নাটাই আল্লাহর দরবারে বেশি প্রিয়, জোরে বলে সুবহানাল্লাহ। কিছু মানুষ আছে দেখবে, তার জরুরাতের জন্য, সমস্যার জন্য আল্লাহর দরবারে কাঁদে, 5 ওয়াক্ত নামাজে কাঁদে, তাহাজ্জুদে কাঁদে, কিন্তু তার দোয়া কবুল হয় না। আছে না? এত দোয়া করি, একটা ছেলে তার চাকরি হবে না, তাও চাকরি হয় না, তাহাজ্জুদে দোয়া কবুল হয়, তাও কাঁদি কবুল হয় না। আরে কবুল হয় না নয়, তোকে আল্লাহ ভালোবাসে তাই, সুবহানাল্লাহ বলে। কিছু বান্দাকে আল্লাহ কাঁদায়, কিছু বান্দাকে আল্লাহ ইচ্ছাকৃত কাঁদায়। বান্দার কান্নাটা আমার খুব ভালো লাগে, সুবহানাল্লাহ বলে। এই জন্য দোয়ার সময় কাকুতি মিনতি স্বরে দোয়া করতে হয়। আল্লাহ তুমি যে মায়ের থেকে বেশি ভালোবাসো, আল্লাহ তুমি যে রব, তোমাকে যেহেতু কাউকে আর রব বলে মানিনি, আল্লাহ আমরা তো চন্দ্রের কাছে সেজদা করিনি, আল্লাহ আল্লাহ তোমার দিলে মায়ের থেকেও মায়া বেশি, তুমি তোমার বান্দারে কষ্ট দিও না আল্লাহ। এইরকম যখন কাকুতি মিনতি করে, আল্লাহ ফেরেশতাদের দিকে বলে আমার বান্দার লগরটা দেখ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই আমার বান্দার জরুরাত যদি আমি এখন পূর্ণ করে দিই হাজরত, আমার বান্দা এর পরে আর কাঁদবে না, আর কাঁদবে না। তোমার বান্দাকে আমি আল্লাহ কাঁদাবো, ওর কান্নাটা আমি আল্লাহ আমার ভালো লাগে তাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর খলিফা হযরত আব্দুল্লাহ ইবনে জাহাশ
দাস কবরের মতো কাঁদতে লাগলেন আর মনে মনে বলতে লাগলেন, আল্লাহ পাক, আমি আমার পা থেকে মাথা পর্যন্ত গুনাহ ভরা ময়দানে আমি আপনার দরবারে জবাব দিতে পারবো না। আমি যেন শহীদ হয়ে যাই। আল্লাহ শহীদদেরকে বিনাশ আল্লাহ রহমতের জান্নাত আল্লাহ নসিব করাবে। শহীদদের গোসল দেওয়া হয়, গোসল দেওয়া হয়, যে অবস্থায় শহীদ হয় ওই রক্তাক্ত অবস্থায় দাফন করা হয়। সুবহানাল্লাহ বলে, ওই রক্ত দিয়ে আল্লাহ দরবারে সেই শহীদটা উঠবে। হুজুর এবারে আবার দোয়া চাইছেন, আল্লাহ ময়দানে মাশরে আপনি তো বান্দার জবানে তালা লাগিয়ে দেবে, বান্দার চোখের হিসাব নেবে, বান্দার নাকের হিসাব নেবে, বান্দার কানের হিসাব নেবে, বান্দার হাতের হিসাব নেবে, বান্দার পায়ের হিসাব নেবে। আল্লাহ আমার চোখের গুনাহ হয়ে গিয়েছে, আমার হাতের গুনাহ হয়ে গিয়েছে, আল্লাহ আমার পায়ের গুনাহ হয়ে গিয়েছে, আমি আব্দুল্লাহ ইবনে জাহাশ আল্লাহ তাআলা দরবারে জবাব দিতে পারবো না। আমার শহীদের পরে আমার চোখ দুটো যেন তুলে নেওয়া হয়, আমার হাত দুটো যেন কাটা হয়, আমার নাক যেন কাটা হয়, কেননা এই অঙ্গ-প্রত্যঙ্গের হিসাব আমি দিতে পারবো না। বলুন সুবহানাল্লাহ। এই আল্লাহ শরীরের যেসব অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছে ভাই, এসব আমানত নয়। আরে আমরা আমানত মানে জানি হয়তো কারোর কাছে কেউ টাকা জমা দিয়েছে, ও টাকাটা ঠিক সময় ফিরিয়ে দিল না, ও আমানতের খেয়ানত করেছে। ওটা এটাই ভাবি, তবে ওটাও আমানত, এই ওটাও আমানত। যদি কেউ আপনার কাছে 50 টাকা জমা রাখে আর আপনি যদি মনে করেন এই টাকাটা এখন খরচা করে ফেলে আমার কার্ড থেকে 50 টাকা ওকে দিয়ে দেবো, আমানতের খেয়ানত হয়ে গেল। যে টাকাটা আপনি আমার কাছে রাখতে দিয়েছেন ওই নাম্বারই লোকটাই আপনাকে দিতে হবে, এটা আপনি অন্য টাকা দেবেন, এটা হবে না। চোখ আল্লাহ দেওয়া আমানত, এই চোখটা খারাপ জায়গায় লাগানো যাবে না। আল্লাহ সেদিন জিজ্ঞাসা করবে, দুনিয়ায় অনেক মানুষকে আমি আল্লাহ অন্ধ করেছিলাম, তোকে আমি আল্লাহ চোখ দিয়েছিলাম, আর এই চোখটা পরের খারাপ জায়গায় লাগিয়েছিস, বান্দা আমানতের খেয়ানত করেছিস। এই হাত দিয়ে অন্যায় ভাবে গায়ে শক্তি ছিল বলে ছেলের গরম দেখিয়ে গরিব অসহায়কে পিটিয়েছিস, পাটির গরম ছিল বলে গরিবদেরকে ধমক দিয়েছিস। বান্দা আয়, আমার গরিব বান্দা, অসহায় দুর্বল বান্দা, সেদিন তোকে কিছু বলতে পারিনি, ঘর বাড়িগুলো অন্যায় ভাবে ভেঙে দিয়েছিস, আজকে আয়, আয় আমার কাছে আয়। হ্যাঁ, আল্লাহু আকবার। কি আল্লাহ হিসেব দেবে না? হিসাব দেবে। তবে যারা গরিব আপনারা যেন দুঃখ পাবেন না, সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, গরিবী হালতটাই ভালো, গরিবী হালত ভালো। রাসূল বললেন, গরিবেরা আমি নবী আমার সঙ্গে জান্নাতে যাবে। গরিব মানুষেরা আমি নবীর সঙ্গে জান্নাতি হবে। আমার ইয়ারা সোনার লিখেরা আল্লাহ নবী হাদিস পাকে বলেন, قال رسول الله صلى الله عليه وسلم لا دين لمن لا امانة له। যারা আমানতের খেয়ানত করেছে এদের ঈমান নাই। আমানত মানে শুধু টাকার আমানত নয়, এই সমস্ত বডিটাই আল্লাহ আপনাকে আমানত হিসাবে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এগুলো অপব্যয় করলেই
জবাব দিতে হবে আপনার ঈমান আছে কিনা। এবার আপনি নিজে নিজে ভাবেন, হিজবুল্লাহ তুমি নিজে ভাবো। সাহাবী কাঁদছে, আল্লাহ আমার নাকের এই নাক দিয়ে কত খারাপ ঘ্রাণ নিয়েছি, এই নাকের হিসাব আমার জন্য শহীদের পরে আমার নাক কাটা হয়, তাহলে এই নাকটা যদি শহীদ হয় এই নাকের হিসাব দিতে হবে না। সুবহানাল্লাহ। আল্লাহর ভয় দেখেছেন? আমার সোনাদারি ঘেরা ও জানেরা, ওখানে বাইরে যুদ্ধ শুরু হয়ে গেল। আল্লাহ নবীর সাহাবায়ে কেরামদের কষ্টে হেরে গেল, পরে আবার আল্লাহ জয়ী করালেন। যুদ্ধ শেষ হয়ে গিয়েছে। নবী আমার সাহাবীদের বলেন, ও আমার সাহাবীরা বাবারা, আমি রাসূলুল্লাহ বললাম আমার সোহাদা লাশগুলোকে, আমি রাসূলুল্লাহ আমার সম্মুখে নিয়ে এসো। এই ওহদের মধ্যে আবার রাসূলের আঘাত হয়নি, আঘাত হয়নি। আল্লাহ নবীর নূরের মাথা পাথর দিয়ে মারা হয়েছে বাবা। আল্লাহ নবীর লোহার হেলমেটের কোজাগুলো আমার নবীর নূরের মাথায় ঢুকে গিয়েছিল। আল্লাহ নবীর রুবায়া দুটোটা ভেঙে জমিনে পড়ে গেল। আল্লাহ নবীর রক্ত হয়ে গেল। আল্লাহ নবীর রক্ত ঝরছে। আল্লাহ নবীকে সাহাবীরা এত ভালোবাসে, পিছন দিক দিয়ে ছুটে এসে একজন সাহাবী আল্লাহ নবীর খুনগুলোকে জিভ দিয়ে চাটতে লেগেছে। সুবহানাল্লাহ। চিতে চিতে খাচ্ছে, পান করছে। রক্ত পান করা যাবে? এই রক্ত খাওয়া যাবে? অনেক হিন্দু ভাইয়ের মুরগির দোকানে আমরা মুরগি কিনি, কেনার সময় কি করি যে ভাই আমি জবাই করে দেবো, আপনি ছাড়িয়ে দেবেন, তাই না? ওরা দেখবেন গলাটা এমন ভাবে ধরে রক্ত বার হতে হবে, ওদের বলবেন যে ভাই এটা আমাদের শরীয়তে বাধা আছে, রক্তটা বার হতে দিতে হবে। ওরা দেখবেন চেপে ধরে রাখে। রক্তপান করা জায়েজ নয়। আমাদের এই শরীরে যে রক্ত ভিতরে যতক্ষণ আছে এটা পাক, আর যখন পার হয়ে যাবে এটা পাক। রোজা হালতে হাত কেটে গিয়ে রক্ত ঝুজিয়ে পড়ছে, রোজা কি হবে? অনেক মা বোন আছে দেখবেন তরকারি করতে গিয়ে হাত কেটে গেল, ও রক্ত বার হয়ে যাচ্ছে, মুখের মধ্যে আঙুল দিয়ে রক্ত খেয়ে বেড়ে দেখে খাওয়া যাবে না, হারাম, বার হয়ে গেল হারাম। আর আমার নবীর রক্ত হারাম না হালাল? সুবহানাল্লাহ বলে। যারা বলে রাসূলুল্লাহ আমাদের মতো, ওদের এক কথায় জবাব দেবেন, বদমাইশ রে, তোর রক্ত বার হলে হারাম, আবার রাসূলুল্লাহর হারাম নয়, ওটা হালাল। রাসূল পিছন দিকে তাকিয়ে সাহাবীকে বললেন, এই আমার রক্ত পান করলি, তোর জন্য জাহান্নাম হারাম হয়ে গেল। সুবহানাল্লাহ। محمد رسول الله صلى الله عليه وسلم নবী আমার ওহদে ময়দানে আল্লাহর নবী সোয়াদা লাশগুলোকে জায়গায় করা হলো। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ওই লাশের ভিতরে আব্দুল্লাহ ইবনে জাহাশকে খুঁজে পাচ্ছেন না। আপনাদের অসুবিধা হচ্ছে? বলুন না আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি খুব জোরে কথা বলতে পারছি না, বুকে লাগছে। আমি তো একটা জলসা করে গেলে আসছি। আমার সোনাবাড়ি
ওদের ময়দানে খুঁজতে শুরু করলো, খুঁজে খুঁজে দেখা যায় হযরত আব্দুল্লাহ এক ধরে পড়ছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস জোর করে বললেন, ও আব্দুল্লাহ, আপনি বড় নসিবওয়ালা মানুষ, আল্লাহ আপনাকে শহীদের দরজা দিয়েছে। এই নবী পাকের সাহাবীরা যদি জান্নাতে মানুষ দেখতে হয়, আল্লাহ নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে জাহাশের দিকে তাকিয়ে দেখো। সুবহানাল্লাহ। ওরে যুদ্ধ হয়ে গেল। ও মেয়েরা, হাজী সাহেব যদি কেউ থাকে আমার কথায় সাক্ষ্য দেবেন, ওদের ময়দানে, ওদের পাহাড়ের নিচে ফাঁকা ময়দানে আল্লাহর নবীর ৭০ জন সাহাবীকে এক কবরের ভিতরে দেওয়া রয়েছে। ৭০ জন সাহাবী। আর একটু দূরে রাসূলের এক চাচা হযরত আমির হামজা, সুবহানাল্লাহ, যার বুক চিরে ফেলেছিল, কলিজা বার করে হিন্দা চিবিয়েছিল। সাহাবীরা বলছেন রাসূলুল্লাহ ওই দিনে আমির হামজার এই শহীদ দেখে এত জোরে আমার নবী কেঁদে উঠেছিলেন, রাসূলুল্লাহ অত জোরে আর কোনোদিন কাঁদেনি। আমার চাচা এত রাত কলিজা চিবিয়েছে। ও নবী আমার দিন দুনিয়া বাদশাহ একদিকে চাচা আমির হামজা কবরে দাঁড়িয়ে গিয়ে নবী আমার দুটো হাত তুলে বলতে লাগলেন, আল্লাহ নবী দোয়া করেন কবর শরীফ করে আল্লাহ নবী তার হয়ে চলে আসছে। সাহাবীদেরকে আল্লাহ নবী বলেছিলেন, ও সাহাবীরা শুনে রাখো, কোন হাজী সাহেব যদি এসে ওদের ময়দানে আমার চাচা হযরত আমির হামজা কবরে দাঁড়িয়ে সালাম দেয়, আমি রাসূলুল্লাহ বললাম আমার চাচা জীবিত মানুষের মতো জবাব দিয়ে দেবে। রাসূল পাক ওহদের ময়দান থেকে জিয়ারত সেরে আস্তে আস্তে ফিরে আসছে। রাসূল পিছন দিকে তাকিয়ে দেখে ওহদের পাহাড়ও চলে আসছে। সুবহানাল্লাহ বলো। এই পাহাড়ের জীবন আছে, পাথরের তো জীবন নেই, তথাপিও পাথরও আমার নবীকে চেনে। জোরে বলুন, জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আলী বলছেন, আমি যখন মক্কা থেকে মদিনা শরীফে চলে এলাম, ওই দিনের কথা আমি এখনো ভুলি না। নবী আমার একদিন গভীর রাত্রে ডাকলেন, ও হযরত আলী, আমি রাসূলুল্লাহ আমার সন্ন্যার সঙ্গে এসে আমি আলী আল্লাহ নবীর পিছনে যেতে লাগলাম। নবী আমার সর্বকে হেঁটে যায়, আল্লাহ নবী একবার ডান দিকে তাকান, আল্লাহ নবী বলেন ওয়ালাইকুম আসসালাম, একবার বাম দিকে তাকান, বলো ওয়ালাইকুম আসসালাম। গন্তব্যস্থলে পৌঁছে গিয়ে আমি আলী জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেউ তো আপনাকে সালাম দেয়নি, আপনি কার সালামের জবাব দিচ্ছিলেন? সুবহানাল্লাহ বলে। আমার রাসূল বললেন, আলী, আরে তুমি বুঝতে পারো না, আমি রাসূল কি হাওয়ায় জবাব দিচ্ছিলাম? আমি যখন রাস্তা দিয়ে আসছি, রাস্তার ধারে গাছপালা পাথরগুলো আমাকে সালাম দিচ্ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি রাসূল ওদের সালামের জবাব দিচ্ছিলাম। সুবহানাল্লাহ বলবেন না? ছোট হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি বাংলাদেশে জলসায় যাচ্ছে, মাঠের ধারে একটা গরু বন্ধা আছে, গরু। তো হুজুর ট্যাক্সি থেকে মুখ বার করে বলছে, ওয়ালাইকুম আসসালাম আলাইকুম। এখন বলে লোক হাসবে না, হাসবে। হুজুরের কি মাথা খারাপ? সালাম গরু দেখে সালাম দেয় হুজুর। যারা ট্যাক্সির মধ্যে ছিল, গাড়ির মধ্যে, হুজুরের মনে মাথা খারাপ হয়ে গেল।
গরু দেখে সালাম দেয়। জলসা করে পরে ওই রাস্তা দিয়ে ফিরছে, যেখানটায় গরু বাঁধা ছিল ওখানটায় দাঁড়িয়ে গাড়ি গাড়ি রকম একজনকে জিজ্ঞাসা করছে, কালকে এখানে কেউ কি মারা গেছে নাকি? বলছে হুজুর হ্যাঁ, এখানে একটা গরু বাঁধা ছিল, ওই গরু এমন ভাবে গুটিয়ে নিয়ে শেষ। হুজুর বললে, শান্তিরা, আমি গরুকে সালাম দিই, গরুর পেটে সিংহের উপরে আজরাইল বসেছিল। সুবহানাল্লাহ বলে। এই জন্য অনেক জলসায় আমি বলি, এ চোখের থেকে ওই চোখের পাওয়ার বেশি না কম? হ্যাঁ, আর এই চোখের যে একবার স্বাদ পেয়েছে, মজা পেয়েছে, দুনিয়ায় সুন্দরী বউ তার ভালো লাগবে না। যত সুন্দরী মেয়ে তার সম্মুখে এনে দেবেন, ও দেখবে মাথা নাড়া দেবে, এর বসা আলাদা। আর এই চোখ খুলতে গেলে একটাই আমল, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বেশি বেশি আল্লাহর জিকির করতে। আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা নবী আমার কবরস্থান করে ফিরে আসে। আল্লাহ নবীর পিছনে পিছনে চলে আসছে। আল্লাহ নবী ঘুরে দাঁড়ালেন, ওদের কেন চলে আসো? ওদের জবাব দিয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর আপনি ওদের ময়দানে আসবেন না, আমরা আপনার সঙ্গে চলে যাব। আল্লাহ নবী বললেন, ওদের চিন্তা করো না, কিয়ামতের আগে মদিনার মসজিদে নববী শরীফ তোমার সঙ্গে লেগে যাবে। এই জন্য যারা উমরায় গেছেন, হজে গেছেন, আমার কথায় সাক্ষী দেবেন, মদিনার মসজিদের নববী কিন্তু ওই দিকেই বাড়ছে। বাঙালি মার্কেট টার্কেট ছিল, সব ভেঙে গুড়িয়ে দিয়েছে, যত হোটেল টোটেল সব ভেঙে ফেলেছে, ওইদিকেই বাড়ছে। আল্লাহ আমাদের প্রত্যেক বছরে নিয়ে যায়, আবার এই বছরে আল্লাহ যদি চাই দিয়ে যাবো ইনশাআল্লাহ। তো আমি তো নিজে চোখে দেখছি, রসুলের দোয়া মিস হবে, এই নবীর দোয়া মিস হবে। আল্লাহ নবী অসুস্থ হয়ে পড়লেন। আল্লাহ নবী ডাক দিলেন, ও সাহাবীরা, বাবা আবু বকর, বাবা ওমর, এদিকে এসে বাবা, আমি রাসূলুল্লাহ আর সহ্য করতে পারি না, আমি রক্ত শুরু হয়ে গেছি বাবা। তোমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হুজুরাত শরীফে আমাকে নিয়ে চলো। আল্লাহ নবী আবু বকরের কানের উপরে একটা হাত দিলেন, হযরত ওমরের কানে হাত দিয়ে নবী আমার ওরে ময়দান থেকে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হুজুরাত দিকে আসতে লাগলেন। বলুন সুবহানাল্লাহ। রাসূল এত দুর্বল, আবু বকর রাসূলকে নিয়ে এসে আম্মাজান আয়েশার হুজরার সম্মুখে দাঁড় করিয়ে দিয়েছে। আল্লাহ রাসূল বলছে, আবু বকর